মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। আমি স্বপ্না হালদার বরণ করতে এসেছি। আজকে আমি রান্না করব মুরগির ডিমের কোফতা কারি। চলো এবার দেখি যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে। ডিমের কোফতা কারি সেই জন্য প্রথমেই মুরগির ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। একটা কাঁচা আলু সেটাও গ্রেট করে নিয়েছি। কুচো পেঁয়াজ লাগবে এর মধ্যে, আর লাগবে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। গ্রেভির জন্য এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, রসুন বাটা। তারপরে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা একটু দেবো সামান্য, হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো, চিনি দেবো, গরম মশলা দেবো, আর ফোড়নের জন্য আমার লাগবে গোটা গরম মশলা, ঘিয়ের মধ্যে ফোড়ন দেবো। আর যেটা লাগবে ভাজার জন্য মটন ব্র্যান্ড ঘি। এবার আমি ঘিটা দিচ্ছি গরম হওয়ার জন্য। ততক্ষণ ঘিটা গরম হোক, আমি এগুলো মিশিয়ে নেব। প্রথমে দেব গ্রেট করা ডিমটা, তারপরে দেবো কাঁচা আলুটা গ্রেট করা, তারপরে কুচনো আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দেবো, আন্দাজ মতো নুন দেবো, একটু চিনি দেবো, এটা হালকা হাতে মেশাতে হবে, কারণ ডিমটা বেশি মিশে গেলে বোঝা যাবে না। এবার এই মিশ্রণটাকে আমি কোফতার আকারে করে দিয়ে ভেজে নেব। এই মিশ্রণ থেকে কোফতার আকারে করে আমি আবার ফিরে আসছি। তৈরি হয়ে গেছে আমার কোফতাগুলো। এবার আমি একটা একটা করে দিয়ে ঘিয়ের মধ্যে ভাজবো। আমি এইভাবে উল্টে দুদিক উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি এটা দু পিঠ ভেজে এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার আমি গ্রেভিতে আসি। গ্রেভির জন্য আমি যে পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটাটা নিয়েছিলাম, এর মধ্যে আস্তে আস্তে আমি অন্য মশলাগুলো মেশাবো। এটা একটু জিরে গুঁড়ো মেশালাম, একটু ধনে গুঁড়ো মেশালাম, একটু হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো মেশালাম। কোফতার মধ্যে কাঁচা লঙ্কা আছে তো, বেশি যদি ঝাল হয়ে যায়। একটু কাশ্মীরি লঙ্কা মেশালাম, একটু ফাটিয়ে এলাচ, একটু দারচিনি, দুটো লবঙ্গ ফোড়ন দিলাম। এটা সুগন্ধ বেরোলে গরম মশলাটা আমি এবার এটা দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। চিনি দেব, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। মশলাটা একটু কষে নেবো ভালো করে। এবার মশলাটায় তেল ছেড়ে এসেছে, আমি এখন গরম মশলাটা দেব। আচ্ছা, আমি এবার মটন ব্র্যান্ড
ঘি দিচ্ছি, যেটা না দিলেই স্বাদ গন্ধ এত সুন্দর হবে না। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি গ্রেভিটা আস্তে আস্তে ওই ডিমের কোপ্তাগুলোর উপর ছড়িয়ে দেবো। এটা হচ্ছে গ্রেট করে রেখেছিলাম ডিমটা, এই ডিমটা এর উপর থেকে। এবার আমার তৈরি হয়ে গেল মুরগির ডিমের কোপ্তা কারি। আপনাদের কেমন লাগলো আমায় জানাবেন, আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো, আমি যে কোপ্তাগুলো করেছি ওই কোপ্তাগুলোর মধ্যে কি কি মশলা দিয়েছি? গ্রেভিতে নয় কিন্তু কোপ্তাতে। এবার বলে আমাকে জানাবেন আর অনেক অনেক শেয়ার করবেন। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে